এবং আপনাদের বেনিফিট হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই ভিডিও করতেছে, সবারই নাম লিস্ট আছে। এখানে সবাই হচ্ছে ফাউন্ডার মেম্বার, এটা তো জানেন। ধরেন আপনার হচ্ছে কোনো পজিশন হয়নি এই 4 মাসে, বাট আপনারা এখানে যারা আসছেন সবাই ফাউন্ডার মেম্বার। আগামী 5 বছর পরে যেন প্রাউডলি বলতে পারেন, হ্যাঁ আমরা ইউনিট অফ প্রাইভেট ইউনিভার্সিটির একজন ফাউন্ডার মেম্বার। এবং এইটা করার জন্য যতটুকু করার আমার পক্ষ থেকে হেল্প করব। আমাদের এখানে 2 জন অ্যাডভাইজার আছে, আরও 12 জন অ্যাডভাইজার আছেন, তাদের সাথে আপনাদেরকে ইনভলভমেন্ট করিয়ে দেব। এবং আশা করি আগামী দিনে বাংলাদেশের নাম্বার 1 একটি অর্গানাইজেশন হবে, সেটা হচ্ছে ইউনিট অফ প্রাইভেট ইউনিভার্সিটি। যারা এখানে আছে সবার জন্য একটা হাতে তালি দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে অনেকেই হয়তোবা চেনেন, আমি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করি 2018 সাল থেকে। তো আমার একটা চিন্তা ছিল আমি এরকম একটা কমিউনিটি করব অনেক আগে থেকে, হয়তোবা সেই বাস্তবায়ন হবে আপনাদের হাত ধরে। আমি একা আদনান যদি চেষ্টা করতাম আজকের এই প্রোগ্রামটা করার জন্য, বা কাউকে না জানাইতাম, কাউকে পাইতাম, সবাই আসছেন, সবাই পরিচিত মুখ, ভালো লাগতেছে না? এবং পুরা রুমটা ভরে গেছে। আমি মনে করছিলাম এত আসলে হবে না গত কয়েকটা প্রোগ্রামের এক্সপিরিয়েন্স থেকে। তো আপনারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। খুব বেশি কথা বলবো না, স্যার চলে আসে ইতিমধ্যেই। আমি 2-3টা পয়েন্ট বলবো। তার নাম্বার প্রথম হচ্ছে, আমরা এই অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সবাই তো আমরা জানি, তাই না? এখানে আজকে আমরা ছোট অর্গানাইজেশন বা ছোট একটা কমিউনিটি, এখানে 30 জন নিয়ে আমরা শুরু করছি। এটা কিন্তু 30 লক্ষ হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাই না? কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে আগামী 5 বা 10 বছর পরে পাবলিক প্রাইভেট এই কোনো ভেদাভেদ থাকবে না। কি মনে হয়? এখন এই র্যাঙ্কিংয়ে হচ্ছে নর্থ সাউথ আগায় আসছে, তাই না? ব্র্যাক আগায় আসছে, ওই 1000 থেকে 800 থেকে 1000 র্যাঙ্কিং। এখন ঢাকা ভার্সিটিও কয় নাম্বার আছে এটাও পাবলিশ করেনি, নর্থ সাউথ কয় নাম্বার আছে এটাও পাবলিশ করেনি। তাইলে কি আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আগায় আসতেছি না? তো আমরা যদি এখনই শুরু করি, একটা ভালো কমিউনিটি আমরা করতে পারি, এবং এটা যদি আমরা মানুষকে জানানো দেই, তাইলে কিন্তু আমাদের ভবিষ্যৎ সবারই ভালো, এটা তো আমরা বিশ্বাস করি। এবং এই 30-40টা বিশ্ববিদ্যালয় এক করে এইরকম একটি প্রোগ্রাম আমার মনে হয় না আজকের আগে কখনোই কেউ করেছে। আমার কাছে মনে হয় না। হয়তো প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কমিটি আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্লাব আছে, বাট 30-40টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এক জায়গায় হয়ে এবং এরকম কিছু ইনিশিয়েটিভ এই প্রথম, তাই না? তো আমরা দাবি করতে পারি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমরাই প্রথম শুরু করলাম। এইটা যত দিন যাবে যত বড় হবে, ঢাকা ভার্সিটি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো যত বড় বিশ্ববিদ্যালয় হবে প্রাইভেটের সেক্টরে, তত আমাদের ডিমান্ড থাকবে। তো আমাদের প্রথম উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির বর্তমান এবং এক্স স্টুডেন্ট সবাইকে হচ্ছে আমাদের ইউনিট অফ প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়ে আসা। এবং আপনাদের বেনিফিট হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই ভিডিও করতেছে, সবারই নাম লিস্ট আছে। এখানে সবাই হচ্ছে ফাউন্ডার মেম্বার, এটা তো জানেন। ধরেন আপনার হচ্ছে কোনো পজিশন হয়নি এই 4 মাসে, বাট আপনারা এখানে যারা আসছেন সবাই ফাউন্ডার মেম্বার। আগামী 5 বছর পরে যেন প্রাউডলি বলতে পারেন, হ্যাঁ আমরা ইউনিট অফ প্রাইভেট ইউনিভার্সিটির একজন ফাউন্ডার মেম্বার। এবং এইটা করার জন্য যতটুকু করার আমার পক্ষ থেকে হেল্প করব। আমাদের এখানে 2 জন অ্যাডভাইজার আছে, আরও 12 জন অ্যাডভাইজার আছেন, তাদের সাথে আপনাদেরকে ইনভলভমেন্ট করিয়ে দেব। এবং আশা করি আগামী দিনে বাংলাদেশের নাম্বার 1 একটি অর্গানাইজেশন হবে, সেটা হচ্ছে ইউনিট অফ প্রাইভেট ইউনিভার্সিটি। আর এই যেহেতু হচ্ছে আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে শিক্ষার্থী নিয়ে, তাই না? আমরা যারা যারা হচ্ছে এক্স স্টুডেন্ট, আমরা কেউ না কেউ জব করি, ইতিমধ্যে যারা হচ্ছে বের হয়ে গেছি সবাই জব করি না। তো আমাদের হচ্ছে এই অর্গানাইজেশনের শিক্ষার্থীরা কেন আসবে, আসার একমাত্র কারণ হচ্ছে তারা যেন হচ্ছে জব প্লেসমেন্টের জায়গাটা পায়। এখন আমার কাছে যদি একটা জবের অফার আসে, তো এইখানে যারা আমরা আছি আপনাদেরকে রেফার করব না বাহিরের যে কেউ আছে তাদেরকে রেফার করব? কাদের রেফার করব? আপনাদের রেফার করব না? আপনারাও সুযোগ থাকলে আপনাদের এই কমিউনিটিতে যারা আছে আমরা রেফার করব না? রেফার করব। এবং আমাদের একজন অ্যালামনাই সেক্রেটারি আছেন নর্দার্ন ইউনিভার্সিটি, সে বলতেছে যে তুমি তো একটা অর্গানাইজেশন করছো, আমার কোম্পানিতে কিছু সার্কুলার আসবে, প্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে তোমার অর্গানাইজেশন। তো আমরা হচ্ছে শুরুই করলাম না, একটা অফার পেয়েছি আমরা, তাই না? তো এরকম অফার যেন হচ্ছে
আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি নর্থ সাউথে হচ্ছে বিবিএ করার জন্য হচ্ছে অ্যাডমিশন নিতে চেয়েছিলাম। তখন হচ্ছে বলছিলাম আমি নর্থ সাউথে কেন ভর্তি হতে চাই। তখন বলছে নর্থ সাউথে তুমি কেন ভর্তি হতে চাও, দুটো অপশন, শুধু এই এমবিএর জন্য মোটামুটি 150 150 জন শুধু পিএইচডি ডিগ্রি হচ্ছে টিচার আছে নর্থ সাউথে, এবং বাংলাদেশে যত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের সার্কুলার আগে হচ্ছে নর্থ সাউথে হচ্ছে এই জব প্লেসমেন্ট ছেলে ফোন দেয়, ভালো ছেলে মেয়ে থাকলে আগেই দেন, এটা আমরা সার্কুলারে যাবই না। তো আমরাও চাই নর্থ সাউথের মতো এরকম একটা অর্গানাইজেশনের মাধ্যমে ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্ট করে, এবং বাংলাদেশের যত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তারা যেন আমাদের আগে থেকে নক দেয়, তোমাদের অর্গানাইজেশন থেকে তোমরা ভালো ছেলে মেয়ে দাও। এরকম আমরা করতে পারবো কিনা বলেন? এটা কিন্তু আমি একা পারবো না, আপনাদের নিয়েই করতে হবে। তো আমাদের জব প্লেসমেন্টের জায়গাটা আমরা দেখব শিক্ষার্থীর জন্য, শুধু শিক্ষার্থী না, আমরা যারা এখানে আছি একজন অবস্থান, সবাই তো আমরা উপরে উঠতে চাই, তাই না? এখন একটা চাকরি করছেন, হয়তো বা আপনি এখানে ভালো লাগতেছে না, চেঞ্জ করতে চান, সে ব্যাপারেও কিন্তু আমরা হেল্প করব, তাই তো করব। আর হচ্ছে আমাদের দিতে হচ্ছে যে জব বলতেছি, বর্তমান টাইমে হচ্ছে জব প্লেসমেন্ট যদি আপনি মানে 100% যদি আপনি আগাইতে চান, তাইলে আপনার কি করতে হবে? স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তাই না? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে শাখা পোশাখা থাকবে, যার প্রধান কাজ থাকবে হচ্ছে ছেলে মেয়েদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য। ইউনিভার্সিটি তাকে ডিগ্রি দিচ্ছে, বাট জবের জন্য তো আলাদা একটা স্কিল লাগে, তাই না? সেই স্কিল করার জন্য আপনি আমি যারা আছি সবাই হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করব, এবং তাদের জবের জন্য যে স্কিলগুলো দরকার সেইগুলো নিয়ে আমরা কাজ করব। এটা আমাদের একটা হচ্ছে অন্যতম পয়েন্ট। আর লাস্টলি যেটা আমি বলতে চাই, যেহেতু হচ্ছে অ্যাজ এ মানুষ হিসাবে যে কোনো ধর্মেরই হই না কেন, আমাদের কি মনুষ্যত্ববোধ বলে সবারই একটা ব্যাপার আছে না? এই যে আমরা যে হচ্ছে ফেনী এলাকায় অনেক বন্যা হইলো, এখানে কি আমরা দেখছি কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ, একে হেল্প করা যাবে না এরকম দেখছি? আমরা কিন্তু দেখিনি, আমরা সবাই তাদেরকে হেল্প করছি। তো আমাদেরও চাইবো এখানে কিছু সামাজিকমূলক কাজ করার জন্য, এটা অপশনাল যদি আমাদের সম্ভব হয়। কোনো একটা মানুষ বিপদে আছে, যদি সবাই মিলে যদি চাঁদা তাকে হেল্প করতে পারে আমরা করব, বাট কারোকে জোর জুলুম নাই। একটা আমাদের একটা যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে চাঁদার ব্যাপারটা আসলে হচ্ছে অন্যভাবে চলে যায়, তাই না? আমরা কারোর উপর কোনো জোর জুলুম করতে চাই না। যদি এরকম কাজ যদি মনে হয়, আমাদের কমিটি থাকবে, আমাদের অ্যাডভাইজাররা থাকবে, তাদের মতামতের ভিত্তিতে যদি মনে হয় আমরা এটা ভালো কাজ করব, কাউকে সহযোগিতা করব, সেটা আমরা করব, যে যতটুকু নিজের ফান্ড থেকে। আমরা এখানে অলমোস্ট হচ্ছে আজকে কমিটির যে সামারি করছি, এখানে 24টা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের নিয়ে করছি। মানে এখানে যে কোন নামগুলো আছে, ঢাকা আছে, ঢাকার বাইরে 6টা ইউনিভার্সিটি আছে, টোটাল হচ্ছে 30টা ইউনিভার্সিটি নিয়ে এই কমিটিটা হচ্ছে প্রাথমিকভাবে নামগুলো হচ্ছে নিয়ে এসে কমিটিটা করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু 30টা ইউনিভার্সিটি নেয়, তাই তো? আমরা নর্থ সাউথ অ্যাড করতে পারছি, ব্র্যাক অ্যাড করতে পারছি, ইস্ট ওয়েস্ট করতে পারছি, আমরা হাসানুল্লাহ পাইনি। মানে এরকম কিছু ভার্সিটি মিসিং হয়ে গেছে। আমাদের টার্গেট থাকবে হচ্ছে 6 মাসের মধ্যে সবগুলো ইউনিভার্সিটিকে আমরা হচ্ছে নিয়ে আসা, প্রথম টার্গেট। আমার কথা বুঝেন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের অ্যাম্বাসিডর থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটি থাকবে। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদের সাথে আজকের যে কমিটি থাকবে, কমিটির যারা পোস্ট পজিশন যাই পাচ্ছেন না কেন, আমরা হচ্ছে পরবর্তীতে একটা ডিনার পার্টি করব আর কি, সেলফ ফান্ড কিন্তু, ঠিক আছে? মানে সেলফ ফান্ড, নিজের টাকাতে আমরা ডিনার পার্টি করব, স্যাররা থাকবেন, আমাদের অ্যাডভাইজাররা আমরা তাদেরকে ইনভাইট করব, করে আমরা একটা হচ্ছে কার্নিভাল অথবা হচ্ছে গেট টুগেদার করতে চাই। মিনিমাম 1000 বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই, এবং এটা হচ্ছে যেন বাংলাদেশে যত ধরনের ন্যাশনাল নিউজ আছে সকল নিউজে আমরা কাভারেজ করতে পারি। এইটা আমাদের প্রথম টার্গেট। তাহলে সবাই একটু ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ব্যাপারে আরও কথা হবে। অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, আমার পক্ষ থেকে, আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমাদের অ্যাডভাইজার প্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আসার জন্য, এবং আমাদের যাত্রাটা শুরু হোক এবং ভালো হোক, এবং এটা অনেক দিন চলুক সেই প্রত্যাশা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।